চাতক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত জানাই। আজকে আমরা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ট্রেজারির চালান। এনওসি পাওয়ার জন্য ডিআই অফিসে যে বিশেষ ডকুমেন্টসগুলো লাগে তার মধ্যে এই ট্রেজারির চালানটা একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। ডিআই অফিস থেকে সুনির্দিষ্টভাবে যে নিয়ম দেওয়া হয়েছে সেই নিয়ম মেনেই কিন্তু ট্রেজারির চালানটা লাগবে। এর উল্টোপাল্টা হলে হবে না। সেজন্য আজকে আমরা এই বিশেষ বিষয়টি আলোচনা করব। আপনাদের এই আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এনওসির জন্য ট্রেজারির চালান কত টাকা লাগে আর এই চালান কীভাবে কাটতে হয়, এই দুটো বিষয় আজকে আপনার সামনে পরিষ্কার করব। সাধারণত শহর এবং গ্রামের জন্য এই এনওসি যে চালান, এনওসির জন্য যে চালান, সেই চালান সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্রামীণের জন্য আলাদা, শহরের জন্য আলাদা। যদি প্রাইমারি লেভেলের হয় গ্রামীণ এলাকায় তাহলে আপনার চালান কাটতে হবে ৩,০০০ টাকা। আর এইটাই যদি প্রাইমারি যদি শহরে হয় তাহলে চালান কাটতে হবে ৫,০০০ টাকা। অন্যদিকে আপার প্রাইমারি হলে পরে চালান কাটতে হবে ৭,০০০ টাকা গ্রামীণ এলাকায়, আর শহরে হলে পরে ১০,০০০ টাকা। এখন আপনি চালানটা কীভাবে কাটবেন, এই চালান কাটা নিয়ে অনেক কিছু বিষয় থাকে। তার মধ্যে হচ্ছে যে এই টাকা কিন্তু আপনি যে চালানটা কাটবেন সেই টাকা কিন্তু রিজার্ভ ফান্ড থেকে কাটা যাবে না। আপনার রিজার্ভ ফান্ডটা আলাদা আর চালানের সম্পর্কটা আলাদা। আপনি এই চালান কাটার সময় ট্রেজারিতে গিয়ে বলবেন ৭ নম্বর ফর্ম চাই, ৭ নম্বর ফর্মটা আপনি নেবেন, সেই ৭ নম্বর ফর্মটা ফিল আপ করে ট্রেজারিতে জমা দেবেন। এবার এই প্রসেসের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে আমরা এই চালানটা কাটবো কীভাবে, অর্থাৎ চালান কাটার একটা নিয়ম আছে, প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা কী। এই প্রক্রিয়া সকলেই বুঝতে পারছেন না, সেই জন্য আমরা পরিষ্কার করে সকলকে এটা জানানোর জন্য বলছি যে আপনি এটা ভালোভাবে শুনুন ভিডিওটা। যে ট্রেজারির যে চালান, সেই চালানটা কাটবেন কী করে সেটা বুঝতে পারছেন না। আর এই বুঝতে না পারার ফলে কি হচ্ছে যে অধিকাংশই প্রাইভেট স্কুল মালিকের এনওসির যে অ্যাপ্লিকেশান সেটা রিজেক্ট হয়ে যাচ্ছে, যা ফেরত আসছে। ডিআই অফিসে আপনার এনওসি ফাইল ফেরত পাচ্ছেন বা ফেরত যাচ্ছে শুধুমাত্র একটা ভুলের জন্য। সেই ভুলটা কি? সেই ভুলটা হচ্ছে যে আপনি এনওসির জন্য ট্রেজারির চালানের যে কোড, চালান যে কোড নাম্বার, সেই কোড নাম্বারটা আপনি ঠিকঠাক লিখছেন না। না লেখার কারণে অধিকাংশ এনওসির ফাইল রিজেক্ট হয়ে যাচ্ছে। এটা করবেন কিভাবে, এই করার পদ্ধতিটা আপনার জানতে হবে পরিষ্কার করে। 2026 সালের যে নতুন নিয়ম, সেই নতুন নিয়মটা আপনাকে ফলো করতে হবে। নতুন নিয়মটা হচ্ছে এই যে 2026 সালে এনওসির জন্য চালান কাটবেন, লিখবেন হেড অফ অ্যাকাউন্ট। ভালোভাবে শুনুন বিষয়টা। আপনি চালান যখন কাটবেন তখন লিখবেন যে হেড অফ অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টের পরে আপনার কোড নাম্বারটা দিতে হবে। সেই কোড নাম্বারটা আপনার সকলে জানার দরকার আছে। আমি বলছি, আপনারা এটা সেভ করে রাখবেন। 02-01-101-001-27। আবার রিপিট করছি ইংরাজিতে 02-01-101-001-27। এটা হচ্ছে কোড নাম্বার। এই কোড নাম্বারটা যদি ভুল হয় তাহলে আপনার অবশ্যই চালানটা বাতিল হয়ে যাবে বা এনওসির অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। এখন এই চালান কাটার সময় যে পদ্ধতিটা অনেকেই বুঝতে পারেন না, বোঝার কারণ থেকে আপনার এটা বাতিল হয়ে যায়। কারণ আপনি এখানে সাধারণত ১,০০০ টাকা চালান কাটবেন, আর এই চালান যখন কাটবেন তখন অবশ্যই ট্রেজারি থেকে কাটবেন। ট্রেজারি ছাড়া কেন কাটবেন না। আর কাটার সময় একটা বিষয় মাথায় রাখবেন সবসময়, যে আপনি এসবিআই থেকে যে চালানটা কাটবেন, কখনোই কোনো প্রাইভেট স্কুল, প্রাইভেট ব্যাংক থেকে কাটবেন না। প্রাইভেট ব্যাংক থেকে কাটলে আপনার এই চালানের গুরুত্ব নেই, এটা আপনার ভুল হবে, আপনার টাকাটাও বরবাদ হয়ে যাবে। ফলে আপনি প্রাইভেট কোনো ব্যাংক থেকে এটা করবেন না। আর চালানে অবশ্যই লিখবেন, আপনার এই যে লেখাটাও গুরুত্বপূর্ণ। যেটা আমরা বলছি যে কোড তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার সাথে সাথে চালানে যেটা লিখতে হবে সেই লেখাটা কেন গুরুত্বপূর্ণ বিষয়।
লেখাটা ভালো করে মনে রাখবেন, দরকার সেভ করে রাখবেন। চালানে লিখবেন কালেকশন অফ ফিজ ফর ইস্যু অফ এনওসি ফর প্রাইভেট স্কুল। আমি আবার রিপিট করছি, চালানে অবশ্যই লিখবেন কালেকশন ফিজ ফর ইস্যু অফ এনওসি ফর প্রাইভেট স্কুল। এটা কিন্তু লিখতে হবে, এটা যদি না লিখেন তাহলে কিন্তু আপনার এই চালানের কোনো গুরুত্ব নেই, আপনার কোনোভাবে পাবেন না। আপনি ফর প্রাইভেট স্কুল লিখতেই হবে, ফর প্রাইভেট স্কুল না লিখলে হয়। আপনার কিসের জন্য ফিজটা জমা দিচ্ছেন? আপনার এনওসির জন্য, প্রাইভেট স্কুলের জন্য এটা লিখছেন। আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে চালানের যে অরিজিনাল কপি, সেই অরিজিনাল কপি কখনোই আপনি ডিআই অফিস জমা দেবেন না। ডিআই অফিস যখন জমা দেবেন সেটা অবশ্যই ব্যাংকের যে অ্যাটিস্টেড কপি, সেই অ্যাটিস্টেড কপিটাই জমা দেবেন। আমি জানি যে এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের দরকার, এনওসি পাওয়ার জন্য যারা চালান কাটবেন প্রত্যেকের এই ভিডিওটা দরকার। তাই আমি সকলকে আবেদন করব ভিডিওটি সেভ করে রাখুন, অবশ্যই কাজে লাগবে। আর আমাদের এই আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দেবেন, এটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সাথে আমাদের চাতক বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের